সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র গ্রেপ্তার হলেন তারেক রহমান এবং রুমিন ফারহানা। শাহবাগ থানায় তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান মামলা করেছেন তাদের দুইজনের বিরুদ্ধে। এত তালা কেনার টাকা নাই যে নারীদের ঘরে বন্ধ করে রাখবো, বললেন জামাতের আমির। হঠাৎ নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল। দুর্নীতির মামলায় আজকে আবারও ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। ভোটের অধিকার জনগণকেই রক্ষা করতে হবে, বলেছেন তারেক রহমান। নাসিরউদ্দিন পাটোয়ারি মানসিক বিকারগ্রস্ত, চিকিৎসা প্রয়োজন, বললেন বিএনপি নেতা ইশরাক। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি, বললেন রুহুল করিম রিজভী। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামাতের প্রার্থীর। সর্বশেষ জানবেন তারেক রহমান এবং রুমিন ফারহানার বিরুদ্ধে কেন মামলা করতে চলেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রাজনৈতিক খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। রাজনীতির অন্তর্মহলে যখন টালমাতাল অবস্থা, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির অন্যতম পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানার গোপন তথ্য ফাঁসের ঘটনায় উত্তাল রাজনৈতিক অঙ্গন। এক খবর সূত্রের অনুযায়ী তারেক রহমান এবং রুমিন ফারহানার কিছু ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ফাঁস হওয়াকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বিশ্বস্ত সূত্র দাবি করেছে, জুবাইদা রহমান এতটাই ক্ষুব্ধ যে তিনি দুজনের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিতে পিছপা হননি। দাবি করা হচ্ছে, জুবাইদা রহমানের করা একটি মামলায় প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন রয়েছে, তবুও সামাজিক মাধ্যমে এই খবরটি এক টপ অফ দ্য কান্ট্রি। ডক্টর জুবাইদা রহমান কি আসলেই কোনো বড় পদক্ষেপ নিলেন, নাকি এটি শুধুই বিরোধের পক্ষের গোপন দান্দা? এই ঘটনার নেপথ্যে আসলে কি লুকিয়ে আছে? ব্যারিস্টার রুমিন ফারহানার অবস্থানই বা এখন কোথায়? বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট আমরা আরও তথ্য নিয়ে আসব। এত তালা কিনার টাকা নেই যে নারীদের ঘরে বন্ধ করে রাখবো। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের এত তালা কিনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখবো। আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করব। বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস চালু করা হবে যাতে নারীরা নিরাপদে চলাচল করতে পারেন। সোমবার দুপুর 12টায় কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে কুষ্টিয়া জেলা জামাত ইসলামের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি যারা 54 বছর ধরে দেশটাকে খাবলে থামছে একেবারে তছনছ করে দিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। 5 আগস্টের পর শত শত মানুষকে অন্যায় মামলার আসামি করা হয়েছে। অভিযোগ তুলে তিনি বলেন, সেই আসামিতে জনগণ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, এমনকি সিভিল সার্ভিস প্রশাসনের লোকেরাও আছেন। এই তো হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মন বলতে চাই, সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন ওইটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে ফেলতে রাজি আছি। জনসভায় জামাতের আমির আফসোস করে বলেন, 15.5 বছর যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়াও নাই। নিবু নিবু অবস্থায় আমাদের সেনাবাহিনী জান দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারাও পারছে না। তাদের পাশে মজবুত হয়ে দাঁড়িয়ে গেলাম। এ দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন নেতাদের খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলা পোড়া হলো, অফিস বন্ধ করে রাখা হলো, ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বিদেশি সরকার বেহুশ হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছেন। কুষ্টিয়ার সমস্যার দিকে দৃষ্টি ফিরিয়ে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এই অঞ্চলে অনেকগুলো সমস্যা আছে। আমরা যখন আসছিলাম উপর থেকে দেখছিলাম পদ্মা গড়াই নদী নয়, যেন মরুভূমি। এটা যখন মরুভূমি হয়ে গিয়েছে তখন আর নদী থাকে না। ওই নদীতে যখন ঢলের পানি আসে তখন দুই কূলে উপসে পড়া, দুই কূলে ভাসিয়ে সবকিছু তছনছ করে দেয়। বছরের পর বছর নদী ভাঙ্গনের কবরে পড়ে বহু মানুষের জীবনের স্বপ্ন ভঙ্গ হয়েছে। অনেক মানুষ সর্বশান্ত, কেন তো এমনটা হলো?
নদী তো আল্লাহর নিয়ামত। তিনি বলেন আমাদের দেশে আল্লাহর এই নিয়ামতগুলো তিলে তিলে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই নদী খননের জন্য প্রত্যেক বছর বাজেট থাকে। নদী খননের সমস্ত টাকা মুখ দিয়ে ঢুকে পেটের ভিতরে চলে যায়। নদীর বালি আর উঠে না, খননও হয় না। উন্নয়নের নামে 54 বছর কম বেশি যারাই ক্ষমতায় গিয়েছেন এই একই কাজ তারা করেছেন। দেশের অন্যতম বৃহৎ মোকাম কুষ্টিয়ায় এখন খাজনার নামে চাঁদা তোলা হয়। অভিযোগ তুলে আমির বলেন এখান থেকে চাল বোঝাই করে ট্রাক রাজধানী ও দেশের বিভিন্ন গন্তব্যে যায়। এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ একটু লজ্জা পায়, এজন্য বললাম বেসরকারি খাজনা। রেটও ভালো, প্রতি ট্রাকে 5,000 টাকা। ট্রাকের মালিকানা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। তিনি বলেন আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না, বরঞ্চ এদেশের দুঃখী বোখা নাঙ্গা মানুষের মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি, সেই রাজনীতি করি। এটাই হবে আমাদের সংগ্রাম ইনশাল্লাহ। মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তির কর্মীরা সবসময় দুর্যোগে, ভয়াবহ সংকটে এবং ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি। রোববার 25শে জানুয়ারি রাজধানীর মহাখালী টিবি গেটে এলাকায় ঢাকা মহানগর উত্তর ড্যাবের উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন যখন শেখ হাসিনা তার প্রবল প্রতাপ দিয়ে বিরোধী দল নিশ্চিহ্ন করার কর্মসূচির ভিত্তিতে এমন পরিস্থিতি তৈরি করেছিল যে আমরা দলীয় বা এমনকি সামাজিক কোনো কাজও করতে পারতাম না। সামাজিক সেবামূলক কাজগুলোতেও পুলিশ এসে বাধা দিত, তারপরও আমরা সেই কাজগুলো করে গেছি। রুহুল কবির রিজভী বলেন গত 15-16 বছরের অন্যায় শাসনামলের সময় করোনা, বন্যা কিংবা প্রচণ্ড শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি কোনো বছরই আমাদের বাদ যায়নি। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি এবং এখনও করছি। যদিও হাসিনার পতন হয়েছে, তবুও সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে জাতীয়তাবাদী শক্তির কেউ কখনো সরে যায়নি। ড্যাবের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন এই ধারাবাহিকতায় চিকিৎসক সংগঠন ড্যাবও প্রতি বছর বিভিন্ন সমাজমূলক কর্মসূচি পরিচালনা করছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি ও তার আদর্শের বিশ্বাসী বিভিন্ন পেশাজীবী সংগঠনের একটাই উদ্দেশ্য, বড় বড় কথা, ফাঁকা বক্তৃতা নয়, কাউকে হেন নয়, ভিডিও ভাইরাল করে চরিত্র হনন নয়। আমরা এসব কখনোই করি না। রিজভী বলেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন কারা ভিডিও ভাইরাল করছে, কারা কুৎসা রটাচ্ছে, সেটা জনগণ বুঝে। বিএনপির ক্ষেত্রে এসব দেখবেন না। বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছে। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও আদর্শে বিশ্বাসী পেশাজীবী সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এটাই জাতীয়তাবাদী শক্তির বড় বৈশিষ্ট্য। আমরা কারো প্রতি বিষেধাগার করি না, কারো বিরুদ্ধে অপপ্রচার চালাই না। আমরা বিশ্বাস করি রাজনীতি মানেই সমাজসেবা, রাজনীতি মানেই মানুষের সাধন। নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে রিজভী বলেন আপনারা দেখেছেন দেশব্যাপী নির্বাচনী প্রচারণা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনেই অংশ নিচ্ছেন। তিনি একজন অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা। ফ্যাসিবাদী ও আওয়ামী দুঃশাসনের প্রবল আক্রমণের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, আইন করে তার কণ্ঠ রোধ করা হয়েছিল। তার বক্তব্য যেন দেশে প্রচার না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি আরও বলেন তারপরও তিনি দৃঢ়তার সঙ্গে প্রযুক্তির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে নেতৃত্ব দিয়েছেন। তার নির্বাচনী বক্তব্য তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপি জনগণের ভোট পেলে কি করবে। তিনি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, 25 কোটি বৃক্ষরোপণ সহ বিভিন্ন বাস্তব ভিত্তিক প্রতিশ্রুতির কথা বলছেন। রিজভী বলেন তিনি কাউকে আক্রমণ করছেন না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন না, অপপ্রচার ও বিষেধাগার কারো করছে না, সেটা জনগণের অজানা নয়। দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, সময় 72 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।